রেডি হয়ে বেরিয়ে গেলাম, মানে বেরোবো আর কি, রুমের মধ্যেই আছি। এখন বাজে হচ্ছে 8:30, আমাদের 5টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু মানে এত লেট করে ঘুম থেকে উঠছি, তারপর ফ্রেশ হতে সব কিছু করতে মানে লেট হয়ে গেল। এখন আমরা বেরোবো কামাখ্যা মায়ের উদ্দেশ্যে। আগের দিন তো তোমাদের আমি অল্প ব্লগটা দেখিয়েছিলাম, আজকে ছিল আসামের ডে 2। তো অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে, তবুও আমরা বেরিয়ে পড়লাম কামাখ্যা মায়ের উদ্দেশ্যে, রওনা দিয়ে দিলাম। বাসে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ এটা বাসে বসে আছি। বাস থেকে নেমেই আমরা কামাখ্যা মায়ের গেটের সামনে দাঁড়িয়েছিলাম, তারপরে ভাবছিলাম কিসে যাব। এই যে মারুতি টাইপের গাড়িগুলোতে আছে, এখানে বসে পড়ে রওনা দিলাম। এই গাড়িতে করে যেতে হচ্ছে। তো দাদা, এই গাড়ির ভাড়া কত? 30 টাকা করে ভাড়া। এই যে মানে ছোটো ছোটো গাড়িগুলো যে হয় মারুতি গাড়িগুলোর মতো, ওই গাড়িগুলোতে করে আমাদেরকে যেতে হচ্ছে। তো মনে হয় পৌঁছেই গেছি, অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে গেছি। কামাখ্যা গেটে আমাদেরকে উঠতে হয়েছে, আর এখানে কামাখ্যা মন্দির আসতে পাহাড় বেয়ে বেয়ে আসতে হচ্ছে। তো অলরেডি পৌঁছে গেছি মনে হয়। যে গাড়িতে করে আসলাম সেখান থেকে নেমেও আমরা এই দোকানে গিয়ে জুতো রেখে ডালি সাজিয়ে নিলাম, আর আমরা এই সব কিনেছিলাম, এগুলো পরে নিলাম। তারপরেই টিকিট কাটতে চলে গিয়েছিলাম আমরা। চলো এবার পুজো দিয়ে আসি, ডালি নিয়ে নিলাম। আর তোমাদের কি বলবো আমি জানি না, এই যে ভিড়টা দেখতে পাচ্ছ না, এখানে প্রায় 4 ঘন্টার মতো বসেছিলাম টিকিট কাটার জন্য। অ্যাকচুয়ালি আমরা জেনারেল লাইনে ছিলাম জন্য, আমরা ওই একটা প্রাইভেট যে টিকিট কাটে সেটা আমরা কাটিনি। তো এখানে দাঁড়িয়ে টিকিট কেটে ভিতরে অনেক ওয়েটিং লিস্টে বসার পর অবশেষে আমরা ভিতরে কামাখ্যা মায়ের দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। তো এই দেখো লাইনটা একটা গলির মতো সরু, জেলখানা মনে হচ্ছিল আমার যদিও। তো এখানে বসে বসে আমরা সবাই ওয়েট করছিলাম। অনেকগুলো মানে লাইন ছিল, ভিড় প্রচণ্ড ছিল। লাইনেও প্রায় অনেক ঘন্টা দাঁড়িয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম জন্য এই ভিডিওটা করেছি। দেখো কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, আর এই লাইনটা পেরোলেই আমরা কামাখ্যা মায়ের দর্শন করতে পারবো। ভিড়টা দেখতে পাচ্ছ কত ভিড় ছিল, এই ভিড়ে আমরা ছিলাম। প্রায় 9 ঘন্টা লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত কামাখ্যা মায়ের পুজো দিতে পারলাম আমরা। তো এই মাত্র জাস্ট বের হলাম, এখন 6:30 বাজে, 9টার সময় এসেছিলাম, জাস্ট পুজো দিয়ে কমপ্লিট হলো, এই যে বেরোলাম। আর লাইন দেখো এখনও লাইন আছে, এই যে অনেক বড় লাইন, জাস্ট আমরা বেরোলাম এখন। বেরিয়ে তো গিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে মায়ের পুজো দিয়ে মনটা অনেক শান্তি লাগলো, অনেক, যেটা বলে বোঝাতে পারবো না আমি। আর পাশ থেকে লাইন কিন্তু সন্ধে প্রায় হয়ে গেছিলো, লাইন তবুও শেষ হচ্ছিল না। বাইরে অনেকগুলো মন্দির ছিল, অনেক ঠাকুর ছিল, সেগুলোতেও আমরা একটু একটু করে পুজো দিয়ে নিচ্ছিলাম। সেখানেও পুজো দিয়ে আমার মনটা খুব শান্তি লাগছিল। আর আমাদের কাছে প্রদীপ ধূপকাঠি এগুলোও ছিল, এগুলো মন্দিরের ভিতরে দিতে দিচ্ছিল না। তো কি করব, এগুলো তো বাইরেই জ্বালাতে হবে, তাই না? তো এগুলো আমরা বাইরে জ্বালিয়ে নিচ্ছিলাম। আর সত্যি বলতে তোমরা যারা যারা কামাখ্যা মায়ের দর্শন এখনও করোনি, ভগবান যদি তোমাদের ডাকে অবশ্যই যেও। আমরা কিন্তু হঠাৎ প্ল্যান করে গিয়েছিলাম, আমাদের কাছে কোনো প্ল্যান ছিল না যে আমরা যাব। হঠাৎ টিকিট কেটে চলে গিয়েছিলাম, হয়তো ঠাকুরই আমাদেরকে ডেকেছিল। তো আমরা 4-5টা পুজো দেওয়ার পর ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর ছিল। কারণ আমরা টিকিট কেটে সোজা লাইনে দাঁড়িয়েছিলাম, তখন তো দিনের বেলা ঘোরার সুযোগ হয়নি। সন্ধেবেলা ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশটা। তো বেশ সুন্দর ছিল। আর এখানে কতগুলো মানুষ যে প্রার্থনা করছিল সন্ধেবেলা, তো সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাও শুনছিলাম। আর এখানে ঘন্টা পুজো দেওয়া শেষ হয়ে গেল অনেক প্রতীক্ষার পরে, মানে মনে একটা কামনা ছিল যে মা কামাখ্যার পুজো দেবো, তো অনেকক্ষণ অপেক্ষা করে পুজো দিলাম। তো এখন পুজো দেওয়া শেষ, চলে যাচ্ছি। আর মানে শরীর দিচ্ছে না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো চলো। আর তোমরা তো জানোই আমি আসামে গিয়ে কি নিয়েছিলাম, আসামিজ গামছা, আমার খুব ভালো লেগেছিল। তারপরে গাড়ি করে নেমে নিচে নেমেছিলাম। আর এই যে দেখো কামাখ্যা গেটটা কি সুন্দর লাগছে। তারপর পুজো দেওয়ার শেষে সারাদিন না খেয়ে খেতে তো লাগবেই, তাই খেতে চলে গিয়েছিলাম। টাটা, সবাই ভালো থেকো।